কোন দেশের মানুষ যদি মাটি কামড়ে ধরে মাটি খাওয়ার সিদ্ধান্ত নেয়, তাদেরকে আপনি আর কি খাওয়া থেকে বঞ্চিত করবেন? যারা ধর্ম নিয়ে বাঁচতে চান, ইসলাম নিয়ে বাঁচতে চান, মাটি নিয়ে বাঁচতে চান, ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চান, আমি হিন্দু মুসলমান বলতে কিছু বুঝি না, সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসেন, আমি তাদেরকে বলবো তাড়াতাড়ি আসেন, ঐক্যবদ্ধ হয়ে যায়। আপনারা প্রেস ক্লাবের সামনে মারামারি করবেন, সেনাবাহিনী কোথায় কোন গ্রামের ভিতরে মাজারে হামলা চালাবেন, সেখানে যায় সেনাবাহিনী। আশ্চর্য ব্যাপার, কোথায় ব্যাংক লুট করতে ঢুকছে ডাকাত, সেনাবাহিনী। তো সেনাবাহিনী যদি মাজার রক্ষার জন্য সেনাবাহিনীকে পাঠানো লাগে, এইভাবে যদি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চালান, তো সেনাবাহিনী সেভ করতে পারবে না বাংলাদেশকে এত দিক থেকে। হ্যাঁ, ওরা জীবন দিতে পারে, পোলাপাইন বেচারা গরিব মানুষের পোলাপাইন সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, আমি অফিসারদের কথা বাদ দিলাম, তারা জীবন দিবে, কিন্তু রক্ষা হবে না যে কোনো মূল্যে। যারা অন্তত এই মাটিটাকে নিয়ে বাঁচতে চায়, যাদের সন্তানাদি বিদেশে পাঠায় নাই, পাঠাচ্ছে না, পাঠানোর কোনো উপায় নাই, মানে আমরা যারা আমরা আমাদের কোনো আশা বিদেশে নাই, আমাদের আশা এই বাংলাদেশ, আমাদের কোনো সেকেন্ড হোম নাই। অস্ট্রেলিয়া আমরা জায়গা কিনতে পারি নাই, আমেরিকা বাড়ি কিনতে পারি নাই, সন্তানাদি কোনো সেটেল হয় নাই, কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছু নাই। আমরা যারা সত্যিকার অর্থে এখানে এই মাটির মধ্যে সেজদা করে, এই মাটিতে দাঁড়ায় আজান দেয়, এই মাটিতে মাদ্রাসা মসজিদে বাচ্চারা পাঠায়, এখানে মানে অস্থি মজ্জা মিশে আছে এই মাটিতে, বাপদাদার কবর, আমরা যারা মানে এই মাটিতে বাঁচতে চাই আর কি, ইমান নিয়ে, মাটি নিয়ে। আমাদের যারা ধর্ম নিয়ে বাঁচতে চান, ইসলাম নিয়ে বাঁচতে চান, মাটি নিয়ে বাঁচতে চান, যারা ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চান, আমি হিন্দু মুসলমান বলতে কিছু বুঝি না, সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসেন, আমি তাদেরকে বলবো তাড়াতাড়ি আসেন, ঐক্যবদ্ধ হয়ে যাই, একটা কথার উপরে ঐক্যবদ্ধ হই। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, যেটা হক সত্য, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই কথার উপরে যদি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে পারি, এবং আমাদের রাষ্ট্র সংস্কারে আমরা প্রস্তাব দিয়েছি, পুরো জাতিটাকে একটা ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। কিছু নাই, আমাদের কিছু নাই, ঠিক আছে, ওকে, মারণাস্ত্র আছে ওদের কাছে, কিন্তু আমাদের কাছে উদাহরণ আছে। ভিয়েতনাম কিন্তু আমেরিকার শক্তিশালী সৈন্যরা কিছু করতে পারে নাই, 52,000 সৈন্য হারিয়ে আমেরিকা সারেন্ডার করেছে সেখানে ভিয়েতনামের মানুষ বাড়িঘর বাদ দিয়ে কবরে ঘুমিয়েছে, কবর খুঁড়ে কবরে ঘুমিয়েছে। কোন দেশের মানুষ যদি মাটি কামড়ে ধরে মাটি খাওয়ার সিদ্ধান্ত নেয়, তাদেরকে আপনি আর কি খাওয়া থেকে বঞ্চিত করবেন? মদিনায় আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন মদিনায় আসলেন, আমরা মুসলমান যারা, আমাদের কাছে এটা বিরাট একটা শিক্ষা। রসুল যখন মদিনায় আসলেন, তখন মদিনায় কিন্তু সাহাবীদের কোনো অস্ত্র নাই, গায়ে কাপড় নাই, ঠিক মতো সম্পদ নাই, অল্প কয়েকশো মানুষ, বাড়িঘর নাই। তারা মদিনায় আসলেন, মদিনায় ছোট্ট একটা এলাকা, আর ওরা বিরাট বাহিনী, ওরা সিদ্ধান্ত নিল পুরো মদিনা ধ্বংস করে দিবে, লুটপাট চালাবে। কিন্তু সাহাবীরা কি করলেন? রসুলের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিলেন, না, আমরা শহীদ হব, পিছপা হব না, আমরা গাছের লতা পাতা খাবো, আমরা পেটে পাথর বাঁধবো। এক বাটি দুধ 1000 জনে খাওয়ার রেকর্ড, একটা ছাগলের গোস্ত শত শত বসে খেয়েছেন, একটা হাড্ডি একজনে চিবিয়ে খাইছেন, আরেকজন চুষে খাইছেন, খেজুর খাওয়া শেষ, দানাগুলা কোমরে রেখে দিয়েছেন, পরে চুষে ওই দানাগুলা খাইছেন, খাইয়া বাঁচছেন। তাহলে গাছের লতা পাতা খাইয়া, পেটে পাথর বাঁধা, একটা খেজুর 10 জনে খাইয়া, একটা রুটি 10 জনে খাইয়া, এক বাটি দুধ 100 জনে খাইয়া, অর্থাৎ মাটি কামড়ে ধরা, এটাকে বলা হয়। একটা আদর্শকে ধারণ করে একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে, ওই নেতা কিন্তু পালাইতে পারবে না, ওই নেতা ইংল্যান্ড মানে পালাই যাবো, ওই আপনার আমেরিকা পালাই যাবো, ইন্ডিয়া পালাই যাবো, ওই নেতা না। যে নেতা আল্লাহর উপরে ভরসা করে